ফুটবল আমার মতোই দেখি, হ্যাঁ একদম। আমি যেমন দেখতে ভালো টসটসে ফুটবলও তাই। আমি আর্জেন্টিনার সাপোর্টার। সো নায়িকাদের কোলে কেউ উঠতে পারে না, আর আমাদের ভিলেনদের করলে নায়িকার উঠে পড়তে সর জায়গা না পাওয়ার কারণে সেটাকে আমি সুবিধাই মনে করি আসলে। আমাকে যে লাগাইতে পারে আমি সবার মানে কাজে লাগাইতে পারে, যে বিজ্ঞাপনে লাগাইতে পারে, যে আসলে ফিল্মে ইউজ করতে পারে, আমি ডিরেকশন দিচ্ছি যেভাবে আমাকে ইউজ করতে পারে, আমি আসলে সবার। একজন শুকনা মানুষ যেভাবে এনজয় করে, আপনি যদি আপনার লাইফটাকে এনজয় করেন তাহলে অবশ্যই আপনি যে কোনো সাইজে, যে কোনো ভাবে, যে কোনো গরণে, যে কোনো বরণে আপনি এনজয় করতে পারবেন। প্রথমে উত্তরটা দিয়ে নেই, জিজ্ঞেস করছে আমি চলচ্চিত্রের নাকি আমি নাটকের নাকি আমি বিজ্ঞাপনের। ওই বলে আমি আমাকে যে লাগাইতে পারে আমি সবার মানে কাজে লাগাইতে পারে, যে বিজ্ঞাপনে লাগাইতে পারে, যে আসলে ফিল্মে ইউজ করতে পারে, আমি ডিরেকশন দিচ্ছি যেভাবে আমাকে ইউজ করতে পারে, আমি আসলে সবার, আমি সবার। সো কাজে লাগাইতে পারলাম আমি সবার। আর লাচ্ছির যে বিজ্ঞাপনটা ছিল সেখানে তো দেখছেনই, জায়গা হচ্ছে না। সো এত প্রতিভা আমার যে কোথাও জায়গা হচ্ছে না। সো এই জায়গা হওয়ার জন্য আসলে আপনাদের কাছে আসা। আপনাদের এই ছোটো ছোটো ক্যামেরা, আপনাদের এই কী বলে ছোটো ছোটো মোবাইল কিন্তু অনেক বড় কাজ করতেছে। তো এই বড় মানুষটাকে ছোট পর্দায় বড়ভাবে দেখানো, বড় পর্দায় বড়ভাবে দেখানো আমার সাংবাদিক ভাইদের কাছে আমি অনেক বেশি কৃতজ্ঞ। এই যে ভাই রিস্কটা একসাথে আরেকজন আপনার পাশে চাপাচাপি হয়, এটা কিভাবে আপনি মেনটেন? এটা বাঙালির ঐতিহ্য আসলে। আমরা রিক্সায় উঠলে হুটটুট উঠাই দিই, একটু চাপাচাপি লাগে আমাদের। সো আমরা আসলে ওই চাপাচাপি থেকেই হালকা চাপাচাপি করে অ্যাডজাস্ট করে নেওয়ার জীবনটা আর কি। এই যে আপনার পাশে কোনো নায়িকা উঠলে সে তো আর জায়গাই পায়, এটা তো সুবিধা। আর সারা জীবন কি হয়েছে যে নায়িকাদের কোলে কেউ উঠতে পারে না, আর আমাদের ভিলেনদের করলে নায়িকার উঠে পড়তে সর জায়গা না পাওয়ার কারণে সেটাকে আমি সুবিধাই মনে করি আসলে। আপনার ফিলিংস কেমন থাকে তখন? কাশফুলের নরম ছোঁয়া। মেনটেনের কিছু নাই। আমি ধরেন যে খাবেন বেশি, হা করে থাকবেন কম, তাহলে আর কমার অপশন নাই। বিষয় হচ্ছে যে আপনি যেভাবেই থাকেন, যেটাই করেন, যেভাবেই থাকেন, একজন শুকনা মানুষ যেভাবে এনজয় করে, আপনি যদি আপনার লাইফটাকে এনজয় করেন তাহলে অবশ্যই আপনি যে কোনো সাইজে, যে কোনো ভাবে, যে কোনো গরণে, যে কোনো বরণে আপনি এনজয় করতে পারবেন। ভাই আপনার যে পোশাক আশাক এগুলো কি আপনি মানে অর্ডার দিয়ে বলেন? আমার সাথে জায়গা মতো গেলে আপনি পাবেন, সব অসুবিধার কিছু নাই। এই গোপন তথ্য আছে, আপনি তো আমার লাইনের না, অথবা এটা পাবে আপনি বুঝতে পারবেন না কোথায় আছে। মানে আপনার সাইজ কি সবাই দিতে পারে কিনা? অনেকেই পারেন। আমার সাইজ, আমাকে তো সাইজই দিচ্ছে, বেস্ট সাইজ তো দিচ্ছে না। 36, 42, 48 সাইজই তো নেই আমরা। মানে বাংলাদেশে কি এই মাপের জিনিস পাওয়া যায়? বাংলাদেশ, বিদেশ, আফ্রিকা, দক্ষিণ মহাদেশ সব জায়গাতেই আছে। তাই ভাই একটু জানতে চাই যে আপনার নাটক নির্মাতার বিষয়ে ভেরি গুড। আমরা জানেন যে মানে দেশের জন্য কাজ করি, নাটকের জন্য। মানে আমরা যেহেতু বাংলা নাটকের সাথে আছি, সো রিসেন্টলি আমরা কিছু কাজ করেছি। টাকার গরম নামে কাজ। এই যে আমাদের রিসেন্টলি আমরা দেখলাম যে দেশে একটা সংস্কার হয়েছে, দুর্নীতিবাজদের ধরা হচ্ছে, এবং ধরেন যে বাইরে যারা ছিলেন, হ্যাঁ কালো টাকা যাদের আছে তাদেরকে নিয়ে এক ধরনের সংস্কার জায়গায় যাচ্ছে। আমার এই নাটকটা তাদের জন্যই। ভাইয়া যদি বলি যে নাটক শিডিউল পাইতে অনেকে বিভ্রান্ত হয় আর্টিস্ট, আপনি কিভাবে এসব তাদেরকে? ওই যে ভালোবাসা, আপনারা যেমন ভালোবাসেন, আপনাদের শিডিউল পেতে তো আমার কোনো দীক্ষা পাইতে হয় না। আমার নায়ক নায়িকাদের শিডিউল, আপনি ভালো গল্প দিবেন তাদের সাথে। তার আসলে সবাই যারা আর্টিস্ট আছে তারা সবাই গল্প খোঁজে। সো গল্পই যে হিরো, এখন হচ্ছে কন্টেন্ট হিরো, গল্প হিরো। গল্প যদি ভালো হয় যে কেউ আপনাকে শিডিউল দিতে বাধ্য। মানে আপনি কোন ধরনের গল্পকে মেনটেন করেন? আমি কমেডি বানাই। আমি জাস্ট রিয়েল লাইফ স্টোরিজ বানানোর চেষ্টা করি, যে জীবন থেকে নেওয়া গল্প যদি হয় আর কি, সেগুলো মানুষকে খুব বেশি কাছে নেয়। যেমন চাকরির স্বামীর সাথে একটা কাজ হয়েছে, চাকরিটা আমি পেয়ে গেছি, এর একটা গান ছিল না, চাকরিটা আমি পেয়ে গেছি বেলা শুনছো। ওই গানটাকে আমরা আমাদের লাইফে কীভাবে আনা যায়, ট্রান্সফর্ম করা যায়, ওইটা নিয়ে আমরা কিন্তু কাজটা করেছি। এটা আলহামদুলিল্লাহ 10 মিলিয়নের কাছাকাছি ভিউ হয়ে যাচ্ছে। আর একটা ছিল বাঘ যখন বিড়াল, বিয়ের রাতে বলে যে তুমি কিন্তু বাঘ, বিড়াল কিন্তু মারতে হবে, তার উপরে গল্প হয়েছে বাঘ যখন বিড়াল। সো এই যে কাজগুলো আমরা করতেছি, এই কাজগুলো নিয়েই আসলে রিয়েল লাইফ স্টোরিজ করতেছে। সেইটা আসলে যে মানে বাঘ এবং বিড়াল বুঝতে হলে আসলে আমাদেরকে ওই হাজব্যান্ড ওয়াইফকে জিজ্ঞেস করতে হবে। তারপরের দিন সকালবেলা জিজ্ঞেস করলে বেটার যে তুমি বাঘ ছিলা না তুমি। আচ্ছা আমি বলি, আমার ভাই কি বিবাহিত? আপনি কি বাঘ না বিড়াল? ভাই আরেকটা বিষয় একটু জানতে চাই, নাটক নির্মাতা এবং অভিনেতা দুইটাকে আপনি কিভাবে নিজেকে দেখেন? অবশ্যই আমি একজন মেকার হিসেবে নিজেকে আগে রাখি, কারণ হচ্ছে সৃষ্টিটা অন্যরকম আনন্দ। আপনি নিজে একজন, যেহেতু আপনি যে জার্নালিস্ট, কোনো একটা রিপোর্ট করতে আপনি যে উৎসাহ উদ্দীপনা বোধ করেন, সেটা কিন্তু আসলে
অন্য কোথাও নাই। হ্যাঁ, সো নাটকে আমি একজন ডিরেক্টর তার ও বলে দেওয়া তার দেখানো চরিত্রগুলো আমি পোট্রে করি। আর যখন আমি অ্যাক্টিং করতে বা আমি যখন নিজে ডিরেকশন দিচ্ছি তখন আসলে আমি পুরোটাই আমার সবাইকেই আসলে এটা বলতেছি। সো আমি আসলে এনজয় করি ওয়েন আই মেকিং ডিরেকশন। ভাইয়া যদি বলি যে নাটকের বাজেটের বিষয় এখন কিরকম চলছে? খুব ভালো, নাটকের বাজেট তখন বাড়তেছে। লাস্ট অফ ভাই একটা নাটক নিয়ার অ্যাবাউট কত 25 লাখ টাকা পর্যন্ত গেছে। ওই যে বললাম স্টোরিজ, আপনার স্টোরি ডিমান্ড করলে এখন প্রডিউসার পয়সা দেয়। আগে যেমন ধরেন নিয়মিত নায়ক নায়িকা কারা ছিল ডিপেন্ড করতে হয় স্টোরি। আপনার যদি স্টোরিজের জন্য সেন্ট মার্টিন লাগে, প্রডিউসার সেন্ট মার্টিনই দিচ্ছে। নাটকের বাজেট তো ভালো, এখন ইনক্রিজ হচ্ছে, সবাই খেয়ে পরে বাঁচতেছি। শরীর দেখে বুঝতেছেন না কেমন বাজেট। অনেক ভালো। খারাপ হলে তো খাইতে পারতাম না, ভালো হতো। আরেকটা বিষয় একটু জানতে চাই, যেহেতু আপনি নির্মাতা, নাটকে মানে অভিনয় শিল্পীদের কোনো সিন্ডিকেট পাচ্ছেন কিনা? আসলে এক ধরনের সিন্ডিকেট, সবাই বলে যে সিন্ডিকেট আছে, কিন্তু আমার কাছে সিন্ডিকেট মনে হয় না। ভালো লাগা মন্দ লাগা এটা সবার মধ্যেই আছে। আপনি কাউকে বেশি ভালোবাসেন, আপনার 5টা বন্ধু থাকলে সব বন্ধুকে সেম ভালোবাসেন না। সো একজন প্রফেশনাল আর্টিস্টের সেই স্বাধীনতাটা আছে যে কার সাথে আমি বেশি কাজ করব, কার সাথে কম কাজ করব, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। সেটাকে সিন্ডিকেট বলাটা ভুল। মানে এখনকার সময় যারা কাজ করছে আপনার সাথে, তাকে নিয়ে বেশি কাজ করে? আমি সবাইকেই নিয়ে কাজ করছি, তবে হ্যাঁ আমার তুলনামূলক স্বামী হাসান সরকারের সাথে বেশি কাজ করা পড়ছে, আমার ফার্নামে জোবানের সাথে বেশি কাজ করা পড়ছে। লাস্ট 3 আর 4 মান্থস আমি কাজ করবো। ভাতের একটা হোটেল দিব, আপনাদের সবাইকে অগ্রিম শুভেচ্ছা। ভাতের হোটেল, ভাই ব্রাদার্স ভাতের হোটেল। আপাতত আমি একসময় ক্রিকেট খেলতাম, আপনার সেলিব্রিটি ক্রিকেট আমাকে দেখেছেন, মূল টিমে না পিছনে দৌড়াদৌড়ি করতে দেখছেন। সো আমি ওয়াটার বয়, পিছনে দৌড়াদৌড়ি করতে পছন্দ করি। সো লাভ দ্যাট। ভাই ফুটবলকে কেমন কিভাবে দেখেন? ফুটবল আমার মতোই দেখি। হ্যাঁ, একদম আমি যেমন দেখতে ভালো টসটসে, ফুটবলও তাই। আমি আর্জেন্টিনার সাপোর্টার। সো থ্যাংক ইউ ভাই।